সালমান, যে প্রশ্নটা প্রথমেই চলে আসছে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে, মূলত গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শান্তি সুপ্রতিষ্ঠিত করা এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য কি আপনাদের অন্তর্বর্তী সরকারের? প্রথমত আমি যে কথাটা আমি গতকালও বলেছিলাম এই অনুষ্ঠানে আজকে বলতে চাই যে এখনো যতটুকু আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে বা বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুরের ঘটনা ঘটছে, তো সেই বিষয়গুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং গতকাল যারা সমন্বয়ক এই আন্দোলনের, তারা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সেখানে সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাদের সঙ্গে দেখা করেছেন। দেখা করে এই কথাটা বলেছেন যে অবিলম্বে এখানে যেই আইন শৃঙ্খলা, সে আইন শৃঙ্খলা খুব দ্রুত ফিরিয়ে আনা দরকার। এবং আপনারা দেখেছেন যে আজকে আনসার বাহিনীকে আজকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য একদিকে যেমন আনসার বাহিনী কাজ করছে, একই সাথে সারা দেশের যে আন্দোলনকারী জনতা, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন জায়গায় এই যে ভাঙচুর বা অগ্নিসংযোগ সেগুলো আসলে দূর করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে যে বিষয়টা, যে গভর্নমেন্টটা হবে, আপনারা দেখেছেন যে যে গভর্নমেন্টটা হবে, আমরা বলেছি সেই গভর্নমেন্টটা তাদেরকে নিয়ে করতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আন্দোলনকে সমর্থন করেছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজে, তাদের নিয়েই এটা করতে হবে। এবং গতকাল একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট এখানে গঠিত হয়নি। সেখানে আমরা যে কথাটা বলতে চাই, প্রথম যে কাজটা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে যে হত্যা হলো, অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই আন্দোলনের মধ্যে, সে হত্যার বিচার করতে হবে। এবং হত্যার যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং তার যে দলীয় বাহিনী যারা এই হত্যা সরাসরি যুক্ত ছিল, হামলায় যুক্ত ছিলেন, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং শেখ হাসিনা, যিনি এই হত্যার মূল নির্দেশদাতা, তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে এই যেই দৃষ্টান্তমূলক শাস্তি, সেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা আরো বলেছি যে যারা আহত এবং নিহত হয়েছে সেই সমস্ত পরিবারের সামনে যথাযথ ক্ষতিপূরণ অতি দ্রুত দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এবং আপনারা জানেন, যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই ক্যাম্পাসগুলোতে ছিল, সেখানে হত্যা, সন্ত্রাস, দখলদারিত্ব, মানে এমন কোনো অপকর্ম নেই যারা করেনি। ফলে ছাত্ররা মুখ খুলে কিছু বলতে পারতো না। ফলে আমরা এই দাবিটা করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন সন্ত্রাস, দখলদারিত্ব না থাকে, সেই বিষয়টা তারা দেখবে, ছাত্র সংসদ নির্বাচন দেবে। এবং যে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং প্রক্টররা পুলিশকে দিয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশ দিয়েছে, আমরা তাদেরকে অপসারণের কথা বলেছি। এবং বাংলাদেশের সংবিধানে 70-এর অনুচ্ছেদ সহ যে সমস্ত অনুচ্ছেদগুলো অগণতান্ত্রিক এবং জনগণের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিলের কথা আমরা বলেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।